আসসালামাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো আপনারা আমার গলার বয়স শুনে বুঝতেই পারছেন আমি যে কতটা অসুস্থ। আসলে কিছুদিন যাবৎ শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, যার কারণে ভিডিও আর নিয়মিত ছাড়া হচ্ছে না। তো এখানে আমি একটা হাফ পাউন্ডের এটা ফর দ্য ফার্স্ট টাইম আমার মা কেকটা মেক করেছিল। বাট ক্রাম কোট সব আমার মাই করছে, শুধু উপরের ডিজাইনগুলো আমি করতেছি, কারণ মা তো এইসব নিয়ত করতে পারবে না। তো আমার আলহামদুলিল্লাহ এত স্পঞ্জি একটা কেক হয়েছে, এত সফট একটা কেক হয়েছে, যা ফার্স্ট টাইম যে উনি পারছে, এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি। ভিতরের লেয়ারে চকলেট ক্রিম দিছে, তারপরে চকলেট চিপস দিয়ে অনেক সুন্দর করে ক্রাম কোট করে রেখেছে, আর উপর দিয়ে আমি ছোট একটা স্টার নজল দিয়ে আর কি ওই যে রসমালাই যে ডিজাইনটা করলে ভালো লাগে না, ওই রকম একটা ডিজাইন করছি। এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমি এক একটা ঘরে চকলেট চিপস দিয়েছি, আর কয়েকটা ঘর আর কি চকলেট ভেঙে চকলেট বার আর কি ভেঙে তারপর ওটার মধ্যে দিয়ে দিয়েছে। তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কেকটা খেতে এত বেশি মজা লাগছে। কেকটা বানানো শেষ হয়েছে মনে হয় 10টার সময়, তারপর আমরা 11টা 12টার সময় আর কি কেটে খেয়ে ফেলছি। এত বেশি আমি হয়েছে, বলছিলাম যে সকালে এটা একটা ছবি তুলবো, বাট এত কেকের ক্রেভিং হইতেছিল যে খাইয়া ফেলছি। আমার আম্মু আলহামদুলিল্লাহ কেক বানানো শিখে গেছে, এখন আমার পাশাপাশি আমার আম্মু একজন কেক বেকার, যা বলতে পারি আলহামদুলিল্লাহ। তো কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার জন্য সবাই অনেক অনেক বেশি করে দোয়া করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু ঘরে চকলেট চিপস দিয়ে দিচ্ছি, ফাঁকা ঘরগুলোতে, আর কিছু ঘরে আমি চকলেট দিয়ে দেবো আর কি। তো ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নারায়ণগঞ্জে আছেন বা বন্দরের আছেন, তারা চাইলে অবশ্যই আমার কাছ থেকে কেক অর্ডার করে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে কেকের টেস্টগুলো ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন আর কি ভিডিওটা হয়ে গেছিলো, আমি এখন চকলেটগুলো আর কি ছোট ছোট করে কাটতেছিলাম। তো ওগুলো কেটে যে ফাঁকা যে গড়গুলো আছে ওগুলোর মধ্যে আর কি দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর অনেক বেশি কেকটা চকলেট হয়ে গেছিলো আর কি, যা বলা যায় কি মিনি চকলেট ওভারলোডেড কেক। কারণ এখানে তো চকলেট গানাশ ইউজ করি না, বেশি করে চকলেট ইউজ করি না, কিন্তু হ্যাঁ একটা হাফ পাউন্ড কেকে যতটুকু চকলেট ইউজ করা লাগে এর থেকে বেশি ইউজ করে দিচ্ছি। তো এটার নাম আজকে থেকে মিনি চকলেট ওভারলোডেড কেক। তো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি অনেক সুন্দর সুন্দর কেকের ভিডিওগুলো নিয়ে। আসলে গ্যালারির মধ্যে অনেকগুলো কেকের ভিডিও জমে আসে, বাট শরীর ভালো না দেখে, তারপর সময়ের অভাবে আর ভয়েস দিতে ইচ্ছা করে না, কেন যেন আলসামো লাগে, এখন বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, ভয়েস দেবো কি আর আপনাদের জন্য ভিডিও মেক করবো কি। এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখে। তো এই তো আমার কেকের ফিনিশিং শেষ, লাস্ট কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা কালকে রাত্রে খাইছিলাম। কেকের ভেতরে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমার আম্মু আমার থেকেও ভালো কেক বানাইতে পারে, এটা নিঃসন্দেহ বলা যায়। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।